আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সজীব হুসাইন, পাবনা থেকে। লিখেছেন, জোহরের নামাজে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, সে নামাজ পড়াকালীন যদি ফরজ নামাজের ইকামত শুরু হয়ে যায়, তাহলে কি সেই নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে শরিক হতে হবে, নাকি সেই নামাজ পড়ে ফরজ নামাজে শরিক হতে হবে? যদি সে নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে শরিক হতে হয়, তাহলে কি ফরজ নামাজ শেষে সুন্নত নামাজের বাকি অংশ পড়তে হবে নাকি পড়তে হবে না? ধন্যবাদ। আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে সন্দেহ হলেই। জোহরের সলাতের আগে 4 রাকাত যেই সুন্নত আদায় করা হয় থাকে, সেই অবস্থায় যদি ইকামত হয়ে যায়, তাহলে কি ওই নামাজ ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করবেন, না নামাজে কন্টিনিউ করবেন? এই বিষয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন, যদি তিনি মনে করেন যে তিনি ইকামত দেওয়ার পরেও জামাত ইমামের সাথে অংশগ্রহণ করতে পারবেন, সালাত কন্টিনিউ করে শেষ করেও পারবেন, ফালিয়াতাজাওয়াজ ওয়া ফি লাফজিন ফালিয়াতাখাফফাফ, সে সালাতকে হালকা করে শেষ করবে, সে সালাতটাকে হালকা করে শেষ করবে, অর্থাৎ দীর্ঘায়িত করবে না, মানে সংক্ষিপ্ত করে শেষ করবে, শেষ করে তারপরে সালাতের মধ্যে অংশগ্রহণ করবে। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম নাসাই সুনান কুবরার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে হারামই করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সুতরাং ইকামত হয়ে যাওয়ার পরে তিনি সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। এবং এটাই এই হাদিসের মানে দাবি এবং বক্তব্য, এখানে এটাই বোঝা যাচ্ছে। তাই তারা বলেছেন যে না, তিনি সালাতে সালাম ফিরাবেন, সালাত ছেড়ে দিয়ে তারপরে ফরজ সালাতের মধ্যে তিনি অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তিনি এটা আদায় করার দরকার নেই, তিনি যতটুকু পড়েছেন ততটুকু পড়েছেন, কিন্তু ফরজ সালাতে তিনি অংশগ্রহণ করবেন। এই দুটি বক্তব্যের মধ্যে নির্ভরযোগ্য বক্তব্য হচ্ছে বা গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে যেটি সহিহ হাদিসের আলোকে এবং চিন্তাধারা ওলামায়ে কেরামের ফিকহের আলোকে, সেটা হচ্ছে এই, ফরজ সালাতের ইকামত হয়ে যাওয়ার পর মূলত অন্য কোনো সালাত আদায় করবেন না, তিনি নফল কোনো সালাত আদায় করবেন না, সুন্নত কোনো সালাত আদায় করবেন না, তিনি জামাতে অংশগ্রহণ করবেন। তিনি সালাতের মধ্যে সংক্ষেপ করার চেষ্টা করবেন না, বরং তিনি ওই যে অবস্থা আছে, এই অবস্থায় সালাম ফিরিয়ে সালাত ছেড়ে দিয়ে তিনি জামাতে অংশগ্রহণ করবেন। কেন? এর কারণ হচ্ছে এই, কারণ সালাতের ইকামত হয়ে যাওয়ার পরে যদি এভাবে সালাত আদায় করতে থাকে লোকেরা, তাহলে সালাতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে, জামাতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে। তাহলে দেখা যাবে যে 100 লোক মানে সালাত আদায় করতেছে, আর এদিক দিয়ে ইকামত হয়েছে, ইমাম সাহেবের সাথে 50 জন লোক আছে। কারণ এটি মূলত সালাতের জামাতের সাথে, জামাতের যেই চিন্তাধারা রয়েছে, মানে সেই কনসেপ্টের সাথে মূলত সাংঘর্ষিক। এই জন্য ইমামের সাথে সেখানে অংশগ্রহণ করার বিষয়টি বাধ্যতামূলক বিষয়। তাই এই ক্ষেত্রে ভিন্ন সালাতের যেভাবে নিয়ত করা জায়েজ নেই, তেমনিভাবে ওই সালাতের কন্টিনিউ করা জায়েজ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এবং নিষেধ করেছেন তা নয়, বরং বলছেন ফালা সালাত, তার এটা সালাতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা সালাত না তার, কারণ এখানে আর সালাতের সুযোগ নেই। এই জন্য ইকামতের পরে মূলত সালাতের আর কোনো সুযোগ নেই, তাই তিনি ইকামতের পরে সালাতে অংশগ্রহণ করবেন। তবে আলেমদের দ্বিমত থাকার কারণে আমরা দ্বিমতের কথা উল্লেখ করলাম
যদি কেউ মনে করেন যে না আমি দ্বিমতের দ্বিতীয় মত গ্রহণ করব, সেটা তার ব্যক্তিগত অভিমত। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটাই, যেটা আমরা বলেছি, সেটা হলো জামাতে অংশগ্রহণ করা, যাতে করে জামাতের মধ্যে কোনো ধরনের বিচ্ছিন্নতা তৈরি না হয়। তাহলে মসজিদের মধ্যে লোকেরা আসলে মনে করবে যে একদল লোক ব্যক্তিগতভাবে সালাত আদায় করতেছে, আবার আরেকদল লোক ইমামের সাথে জামাতে সালাত আদায় করতেছে, কি এরা কোনপন্থী লোক আর এরা কোনপন্থী লোক। মূলত ইসলাম এটাকে একেবারেই মানে ভিন্ন দৃষ্টিতে দেখে এবং ইসলাম এটাকে হারামভাবে দেখে, কারণ এই বিচ্ছিন্নতা ইসলামে হারাম, এটি জায়েজ নেই। তাই যাতে করে জামাতের মধ্যে বিচ্ছিন্নতা কোনোভাবে না আসে, এই জন্য মানে ফালা সালাত ইল্লাল মাকতুবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে কোনো সালাত আর আদায় করতে পারবে না ফরজ সালাত ছাড়া। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো দ্বিতীয় আরেকটি বক্তব্য দিয়েছেন, সেখানে 2 নম্বর একটু দেখেন। উনি বলেছেন যে যদি সে নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে শরিক হতে হয়, তাহলে কি ফরজ নামাজ শেষে সুন্নত নামাজে বাকি অংশ পড়তে হবে নাকি পড়তে হবে না? এখন ফরজ সালাত শেষ করার পরে আপনি আর বাকি সুন্নতটুকু আপনি যতটুকু পড়েছেন ততটুকু আপনার সালাত হয়ে গিয়েছে, কারণ আপনি তো জামাতে অংশগ্রহণ করার জন্য বাকি অংশটুকু আদায় করতে পারেন নাই। তাই আপনি ভিন্ন এই সালাত আর আদায় করার প্রয়োজন নেই। আপনি আর ভিন্নভাবে, যেহেতু আপনি সালাত আদায় করেছেন, মানে সুন্নত সালাত যতটুকু আদায় করার সামর্থ্য পেয়েছেন ততটুকু আদায় করেছেন, ভিন্ন আদায় করার দরকার নেই। ফরজ সালাতের পরে যদি আপনার সেখানে রাতে বা থাকে, যেমন জোহরের পরে 2 রাকাত সুন্নত, তাহলে আপনি সেই 2 রাকাত সুন্নত আদায় করে নেবেন, সুন্নত আদায় করবেন। কিন্তু মানে আগের যে সুন্নতটি আপনি ফরজ সালাতের কারণে ছেড়ে দিয়েছেন, সেটা ভিন্নভাবে আদায় করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো, ফরজ নামাজে ইকামত হয়ে যাওয়ার পরে কোনো সুন্নত বা কোনো নফল নামাজ নেই। কিন্তু কোনো মুসল্লি যদি এরকম অবস্থায় পড়ে যান যে তিনি 4 রাকাত সুন্নত নামাজে নিয়ত করেছেন, 2 রাকাত পরে ইকামত হলো, কিন্তু ইকামতের আগে নিয়ত বেড়েছে, নামাজ 2 রাকাত কন্টিনিউ করেছেন, ইকামত হওয়ার পরে তিনি নামাজ সেখানে 2 রাকাত পড়ার পর সেখানে ছেড়ে দিবেন, সালাম ফিরে ছেড়ে দিবেন, তারপর উনি ফরজে যোগদান করবেন। কিন্তু উনি কি 4 রাকাত তো কন্টিনিউ করবেন না? না, 4 রাকাত কন্টিনিউ করবেন না। তিনি যদ্দূর এসছেন ইকামত হওয়ার পর অদ্দূর ছেড়ে দিবেন, অতটুকুই ছেড়ে দিবেন। ছাড়বেনটা কীভাবে? সালাম ফিরাবেন কীভাবে? তিনি মানে যদি দাঁড়িয়ে আছেন, 2 রাকাত পর দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলেই তিনি জামাতে অংশগ্রহণ করবেন। বসে গিয়ে আবার তাশাহুদ পড়া দরকার না, তাশাহুদ পড়া দরকার নেই। কিন্তু তার মানে এখানে ম্যানেজমেন্ট আছে, সেটা হচ্ছে কেউ তাশাহুদের মধ্যে আছেন, তিনি তাশাহুদ এর মধ্যে আছেন, এখন তো তিনি সালাতের শেষ অংশে আছেন, মানে তার আর শেষ করার, তখন তিনি সালাত শেষ করতে পারবেন, মানে কামত দিচ্ছে সালাতটা শেষ করে তিনি তিনি যেহেতু মানে তাশাহুদের মধ্যে আছেন। কিন্তু মানে সেটা নির্ভর করছে আসলে মানে যে অবস্থা আছে, দাঁড়ানো অবস্থা থাকলে আবার তাশাহুদ পরে সালাম ফেরানোর দরকার নেই, দাঁড়ানো অবস্থায় যেখানে আয়াতটা শেষ করে সালাম ফেরানো, শুধু আসসালামু আলাইকুম বলেই জামাতে অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। আপনি লিখেছেন, কোনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা নিষিদ্ধ, কিন্তু এখানে সামনে বলতে কতটুকু জায়গার কথা বোঝানো হয়েছে? এটা কি শুধুমাত্র সেজদা করার অংশ পর্যন্তই নাকি আরও বেশি? অনুগ্রহ করে বলবেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোনো নামাজরত ব্যক্তির মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ করা হয়েছে। সামনে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, আল মার অতিক্রমকারী যদি জানতো, বাইনা ইয়াদাইল মুসাল্লি মুসাল্লির সামনে দিয়ে, বাইনা ইয়াদাই বলতে বোঝানো হয় তাকে মুসল্লির সামনে, মানে সিজদা পর্যন্ত মুসল্লি যে জায়গাটুকু রয়েছে এটাই হচ্ছে, এতটুকু পর্যন্ত তার হক রয়েছে মুসল্লির, এর বাইরের অংশে মুসল্লির কোনো হক নেই। সুতরাং সিজদা পর্যন্ত বাইনা ইয়াদাইল মুসাল্লি অন্তর্ভুক্ত হবে। এখন মুসল্লির সামনে যদি আরও 10 কিলোমিটার জায়গা থাকে, এটা এই হকটুকু মুসল্লিকে দেওয়া হয়নি, কারণ তিনি সামনের দিকে তাকিয়ে থাকবেন যে 5 কিলোমিটার পর্যন্ত তার দৃষ্টি যতটুকু। একটু সহজ করে যদি আমি আপনার সামনে একটা উদাহরণ পেশ করতে চাই, একজন মুসল্লি যদি জায়নামাজ দিয়ে নামাজ পড়তে যান, তো জায়নামাজের তো শেষ প্রান্তটা তিনি সিজদা দিয়ে থাকেন, তখন দাঁড়ানো জায়গা থেকে জায়নামাজের শেষ প্রান্তটা তার সামনে দিয়ে যেতে পারবেন, যেখানে তিনি সিজদা দিবেন, এর সামনে দিয়ে যদি কেউ বাইরে দিয়ে অতিক্রম করে যায়, তাহলে তিনি গুনাহগার হবেন, জায়নামাজের সামনে দিয়ে যেতে পারবেন। জি, কারণ এতে তিনি অতিক্রমকারী মুসল্লির সালাতে ডিস্টার্ব করে নাই, কারণ মুসল্লির জায়গা দিয়ে যায় নাই। কিন্তু যদি কেউ মুসল্লির সামনে দিয়ে যেত, সিজদার ভিতর দিয়ে যেত, তাহলে মুসল্লিকে অবশ্যই সে তাশবিশ করতো, সালাতের মধ্যে ডিস্টার্ব করতো। এটা মূলত কেন নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে? হারাম করার মানে একটা উদ্দেশ্য এখানে আছে, শরীয়তের একটা মাকসাদ রয়েছে। সেই মাকসাদটা হচ্ছে এই যে শরীয়ত এই উদ্দেশ্যে নিষেধ করেছে, যেহেতু যদি বাইনা ইয়াদাইল মুসাল্লি,
মুসল্লির সামনে দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করে, তাহলে মুসল্লি ব্যক্তির সলাতের মধ্যে যে মনোযোগ আছে সেই মনোযোগ হারিয়ে যাবে। সে মানে ওই লোক যাওয়ার কারণে তার সলাত নষ্ট হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। সৌন্দর্য হ্যাঁ, সৌজন্যতার এবং বিপরীত কাজ। তাকে ডিস্টার্ব করা হলো, তার মনোযোগ নষ্ট হয়ে যাবে, তাকে ডিস্টার্ব করা হবে। এই জন্য মূলত নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। কিন্তু যদি তিনি সামনে দিয়ে চলে যান, মুসল্লি তো দেখবেই না তাকে। মুসল্লি তো তার মানে চোখ তো সিজদা যেখানে দেবে সেখানেই নিবন্ত, সেখানেই থাকতে হবে। সুতরাং মুসল্লি তো তার ডিস্টার্বের আর সুযোগ নেই, বাহির দিয়ে তিনি চলে গিয়েছেন। তাই এই জন্য বাইনি ইয়েদাইল মুসাল্লি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মুসল্লির সিজদা পর্যন্ত যতটুকু জায়গা আছে ততটুকু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এর বাইরে জায়গাটুকু মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ভাই জাহিদ হাসান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, পশ্চিমে বা উত্তর দিকে পা দিয়ে ঘুমানো কি নাজায়েজ? আমার পিতা আমাকে এভাবে পা দিয়ে ঘুমোতে দেন না, তার মতে এটা নাকি গুনাহের কাজ। এ নিয়ে তার সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়, আশা করি আপনার কাছে সঠিক উত্তর পাব। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি হারাম অথবা মাকরুহ অথবা অপছন্দনীয় এ ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে অথবা আইমাতুল ফিকহের উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এটা যদি কেউ দিয়ে থাকেন, বলেন যে এটি গুনার কাজ, ভুল কথা বলেছেন। ঠিক তেমনিভাবে উত্তর দিকে পা দেওয়াটাও এই ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পূর্ব পশ্চিম সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং আল্লাহর বান্দা যে কোনো দিকে পা দিয়ে তিনি মানে ঘুমাতে পারেন, এটি জায়েজ রয়েছে। কিন্তু কিবলার দিকে আমরা যেহেতু ইস্তেকবাল কিবলামুখী হওয়ার জন্য আমাদেরকে সলাতের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাগুলোকে মসজিদে হারামের দিকে তোমরা তোমাদের মুখগুলোকে ফিরিয়ে নাও। এই যে মানে কেবলামুখী হতে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, এটা কেবলার সম্মান করার জন্য। কোনোভাবেই ইমানদার ব্যক্তিগণ এর জন্য জায়েজ নেই কোনো আচরণের মাধ্যমে কেবলার অসম্মান ঘটাবে। যে কাজগুলো কেবলার অসম্মান ঘটায় সেই কাজগুলো করা হারাম, জায়েজ নেই। যেমন আপনি যদি থুতু দেন কেবলার দিকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন, এর মাধ্যমে অসম্মান হয়ে থাকে। কিন্তু পা তো আপনার মানে দেওয়াটা অসম্মানের বিষয় না, কারণ পা আপনি শুইতে হলে আপনাকে অবশ্যই দিতে হবে কোনো একদিকে। তাহলে প্রয়োজনে পশ্চিম দিকে পা দেওয়া যাবে, উত্তর দিকে পা দেওয়া যাবে। এটি আপনার অসম্মানের বিষয় না, কেবলার অসম্মানের সাথে এটি জড়িত না। তাই যদি কেউ মনে করে থাকেন যে না এটা কেবলার অসম্মান, তিনি আসলে এটা ভুল বুঝেছেন, এটা শুদ্ধ নয়, তাকে সংশোধন করতে হবে। ভাই জাহিদ হাসান, পরিশেষে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের এবং কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য, এবং সেই সাথে এই অনুষ্ঠানের সময়সীমা আরও বাড়ানোর অনুরোধ জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষকে। আমরা আপনার অনুরোধ পড়ে জানালাম, কর্তৃপক্ষ আশা করি বিবেচনা করে দেখবেন। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ফারজানা আহমেদ, লিখেছেন, I am writing from outside Bangladesh. Here we use lie during our taxation, during buying house and in many situations like this to get government benefit. My question to you is this kind of lie is allowed in Islam? Can you please guide? ইসলাম আসলে সুন্দর জীবন বিধান। ইসলামের মধ্যে যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে তার মধ্যে দুটি জিনিসকে কঠিনভাবে হারাম করা হয়েছে। একটি হচ্ছে মিথ্যা। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আকবরুল কাবায়ের, বড় কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আলা কাউলাজ জুর, আলা কাউলাজ জুর, আলা কাউলাজ জুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার বলতেছিলেন যে তোমরা মিথ্যা কথা থেকে তোমরা সতর্ক হও, তোমরা সতর্ক হও মিথ্যা কথা থেকে, বারবার বলতেছিলেন। এখান থেকে বর্ণনাকারী বলছেন যে আমরা তখন বলতেছিলাম, মনে মনে বলতেছিলাম এমনটা যে লাইতা হুসাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করতেন, একবারই তো যথেষ্ট ছিল, এত বারবার বলছেন কেন? সুতরাং মিথ্যা ইসলামের মধ্যে হারাম, এটা সর্বাবস্থায় হারাম, সর্বত্র হারাম। তাই এটা কাফিরদের সাথেও হারাম, কাফিরদের দেশেও হারাম, মুসলমানদের দেশেও হারাম, মুসলমান বন্ধুদের সাথেও হারাম, মুনাফিকদের সাথেও হারাম, সকলের সাথে হারাম। সর্বাবস্থায় মিথ্যা পরিত্যাজ্য। সুতরাং কোনোভাবেই ইসলাম মিথ্যাকে অনুমোদন দেয় না। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হলো এই প্রতারণা। সরকারের ট্যাক্স
প্রতারণা মানে ফাঁকি দেওয়া, তারপরে বিভিন্ন বাড়ি মানে কিনতে গিয়ে কোম্পানিকে মানে ট্যাক্স ফাঁকি দেওয়া, মানে ইনকামের যেই মানে সোর্সগুলো আছে সেগুলো গোপন করে ট্যাক্স ফাঁকি দেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, মানে সংশ্লিষ্ট সরকারের রাজস্ব ট্যাক্স ইত্যাদি ফাঁকি দেওয়ার বিষয়টিও ইসলামের মধ্যে হারাম নিষিদ্ধ কাজ। কারণ আপনি এই কাজটা হারাম কাজটা আপনি কিভাবে করবেন? ট্যাক্স আপনার উপর সরকার মানে সরকার নাগরিক হিসেবে নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলোর বিনিময়ে তো ট্যাক্স নেওয়া হচ্ছে, ঠিক না? সুতরাং সেগুলোর আলোকে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং সেই ট্যাক্স আপনি সরকারকে যেভাবে দিবেন। সুতরাং এখানে ফাঁকি দেওয়াটা জায়েজ নেই, প্রতারণার আশ্রয় নেওয়াটা জায়েজ নেই। সেটা মুসলিম দেশেও জায়েজ নেই, অমুসলিম দেশেও জায়েজ নেই। যদি কোনো বন্ধু করে থাকেন তাহলে তিনি ইসলামী বিধানের পরিপন্থী কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলেছেন। কারণ এই যে প্রতারণার কাজটি, এই কাজটি ইসলামের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই। কারণ এতে একজন ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের আদর্শ থেকে মানে বেরিয়ে আসবে। তখন অমুসলিমরা যদি দেখে বলবে যে মুসলমানরা তো ধোঁকাবাজ, প্রতারক। কারণ এই কারণে এখন ইসলামের জি ভাব মর্যাদা ক্ষুণ্ণ ইসলামের হচ্ছে। ভাব মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং মুসলমানরা সেখানে ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নিজামউদ্দিন, তালতলা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, সুদের টাকায় মসজিদ মাদ্রাসা কি করা যাবে? মসজিদ এবং মাদ্রাসা দুটাকে একসাথে করে দিয়েছেন, এটা ভুল কাজ। এটা আমাদের পরিভাষার মধ্যে কেমন জানি মানে একসাথে মিশে গিয়েছে। মসজিদ বলতে মাদ্রাসা, মাদ্রাসা মসজিদ একসাথে। দুটো তো আলাদা এটা প্রতিষ্ঠান। মাদ্রাসা হলো মানে স্কুল প্রতিষ্ঠান এবং সেটা ভিন্ন একটি বিষয়। মসজিদ হলো উপাসনালয়, ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহর ঘর। সুতরাং বিশাল পার্থক্য রয়েছে। মাদ্রাসা আপনি যে কোনো টাকা দিয়ে নির্মাণ করতে পারেন, যে কোনো ধরনের টাকা দিয়ে নির্মাণ করা যায়, কিন্তু মসজিদ নির্মাণের ক্ষেত্রে উত্তম যেটা সেটা হচ্ছে সেখানে সুদের টাকা ব্যবহার না করা, সুদের টাকা বা হারাম টাকা ব্যবহার না করা। এটি হচ্ছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মসজিদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয় থাকে। তাই যাতে করে এখানে কোনো হারাম মানে টাকা বা হারাম উপার্জন না ঢুকে, এটা চেষ্টা করা হচ্ছে উত্তম। এই উত্তমের মধ্যে মানে আমরা ইঙ্গিত দিচ্ছি যেটা সেটা হচ্ছে, যদি কোনো কারণেই মানে কোনো প্রয়োজন দেখা দেয় যে মসজিদ নির্মাণে ব্যাহত হচ্ছে, মুসল্লিরা সালাত আদায় করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে যদি কেউ এই টাকা ব্যবহার করেন তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি ব্যবহার করতে পারবেন। আরও লিখেছেন, আমি বেতের নামাজ সাধারণত 1 রাকাত পড়ি, 1 রাকাতের নিয়তেই দাঁড়াই। অনেক সময় দেখা যায় 1 রাকাতে তাশাহুদে ভুলবশত না বসে দাঁড়িয়ে যাই, সে সময় আর না বসে 3 রাকাতের নিয়তে বেতের আদায় করি, অর্থাৎ আগের 1 রাকাত ও পরে 2 রাকাত মিলে মোট 3 রাকাত আদায় করি, মাঝখানে আর বসি না। এভাবে আমার নামাজ ঠিক আছে, না 1 রাকাতের নিয়তের কারণে আমাকে সাহু সিজদা দিতে হবে, অথবা কি করলে উত্তম হয় শরিয়া মোতাবেক জানাবেন? হ্যাঁ, শরিয়া মোতাবেক আপনার সালাত ঠিক আছে, আপনি ঠিক মতোই সালাত আদায় করছেন। সুতরাং আর অতিরিক্ত কিছু শরিয়া মোতাবেক জানার প্রয়োজন নেই, আপনার সালাত হয়ে যাবে। বিতিরের সালাত আপনি যদি 3 রাকাতও বসতে না পারেন, আপনি 5 রাকাতও পড়তে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে। এটি যেহেতু বিতিরের সালাতের মধ্যে বৈচিত্র্য আছে, সুতরাং আপনি যেভাবে আদায় করছেন এভাবে বিতিরের সালাত আদায় করা জায়েজ, বৈধ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রিপন আহমেদ, বগুড়া থেকে। আগের ইমেল আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, মিলাদ পড়া কি জায়েজ? মিলাদ না পড়ে আমরা কি আয়োজন করতে পারি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। জন্মকে পড়বেন কিভাবে? এটা একটা ভুল কাজ। মিলাদ আমাদের সমাজের মধ্যে মূলত একটা বড় ধরনের ব্যাধি এবং এই ব্যাধির মাধ্যমে আমরা আক্রান্ত হয়ে মানে ইসলামের নামে আমরা ইবাদতের নামে আমরা মধ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি। এটি মূলত ইবাদত নয়, এটি ইবাদতের কোনো পর্যায়ে আসে না। কারণ ইবাদত সাব্যস্ত হতে হলে দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে, কোনো দলিল দ্বারা এটি সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি এই মিলাদ পড়া জায়েজ কিনা এটি বলেছেন, এটি জায়েজ তো দূরের কথা, এটি বেদাত এবং হারাম কাজ। যদি কেউ করে থাকেন তিনি গুনাহের কাজে লিপ্ত রয়েছেন, হারাম কাজে লিপ্ত রয়েছেন। কিন্তু কি করবেন? খুব সহজ কথা, সেটা হচ্ছে আপনি দরুদ পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি দরুদ পড়তে পারেন এবং দরুদ ইবাদত। দরুদ এটা ফার্সি শব্দ, এটা হচ্ছে আসসালাতু আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের জন্য দোয়া করা, এটা হচ্ছে সালাত আলা নবী, এটাকে দরুদ বলা হয় থাকে। আর এই দরুদ পড়াটা ইবাদত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন, 10টি রহমত তাকে দিয়ে থাকেন। সুতরাং আপনি দরুদ পড়বেন বেশি বেশি করে, তাহলে আপনার মানে এই মিলাদের যে কথা বলছেন সেই মিলাদের কোনো প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।